ঠিক না ঠিক? কয়েকদিন আগে এক বক্তব্য দিয়ে বলছে যে আলেমদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে এত গ্রুপ হয়েছে, শিয়া হয়েছে, সুন্নি হয়েছে, ওয়াহাবি হয়েছে, মাযহাবি হয়েছে, লা মাযহাবি হয়েছে। সুতরাং ইমাম মাহদী যখন কিয়ামতের আগে আসবে তখন এই হুজুররা দ্বিধা বিভক্ত হয়ে যাবে ইমাম মাহদীকে কিভাবে চিনবে। শিয়ারা বলবে আমাদের, সুন্নিরা বলবে আমাদের, ওয়াহাবিরা বলবে আমাদের, মাযহাবিরা বলবে আমরা চিনবো, লা মাযহাবিরা বলে আমরা চিনবো। এর মানে হচ্ছে কেউ চিনতে পারবে না। মানে আলেমদেরকে বুঝালো যে পৃথিবীর কোন আলেম কিংবা মুসলমান চিনবে না। তখন আমার খুব কষ্ট করতে ইচ্ছে করেছিল, কেউ চিনবে না, শুধু চিনবে হিজবুত তাওহীদের ভণ্ডরা। ঠিক না ঠিক বলেন? কথায় কথায় বলে জাতিকে ঐক্য হতে হবে, ঐক্য হতে হবে। কার পিছনে ঐক্য হবে? তোদের মতো ভণ্ডদের পিছনে ঐক্য হবে? কি বলেন আপনারা? এই সমস্ত ব্যক্তিরা বলে তাফসীর বিশ্বাস করে না, তাফসীর মানুষ লিখেছে। 1400 বছর ইসলাম নাকি সব বিকৃত হয়ে গেছে। ওদের কাছ থেকে সঠিক ইসলাম আর সঠিক তাওহীদ নাকি শিখতে হবে। এমন কথা বলেছে, কেনা শুধু কথায় কথায় নামাজ 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 করে, ইমানের ঠিক নেই, নামাজ নামাজ করে। মানে দেখেন, কথা সত্য মতলব খারাপ। মানে ইমান যদি না থাকে সে কি মসজিদে যায় নাকি? কি বলেন আপনারা? ইমানের টানেই তো সে মসজিদে যায়, ইমানের টানেই তো সে নামাজটা পড়ে। সে বলে খালি নামাজ নামাজ দিয়ে পড়ে থাকে, ইমানের খবর নাই। মানে বুঝাতে চায় ওরা যে ইমানের যে ব্যাখ্যা দান করায় সেটা মানতে হবে, এরা কারো ব্যাখ্যা নেবে না। ঠিক অনুরূপ ভাবে এই ভণ্ডদের মতো বাউলরা বলে যে কোরআন শরীফে গান বাজনা কোথাও হারাম লেখা নাই, সুতরাং আমরা আলেমদের কাছে যাব না যে আলেম গান বাজনা হারাম বলে। আপনাদেরকে ছোট্ট একটা আয়াত বলে বক্তব্য শেষ করছি। কোরআন মাজিদের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কত মানুষ তো এরকম রয়েছে, অজ্ঞতা সারে আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তারা অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা, অনর্থক গল্প, অনর্থক গান বাজনা এগুলো খরিদ করে। আল্লাহর দিনের পথটাকে তারা হাসি তামাশার পাত্র বানায় ফেলে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে অজ্ঞতা সারে মানুষদেরকে সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা লাহওয়াল হাদিস, অনর্থক কথা, শাব্দিক অর্থ। লাহওয়াল হাদিসের অর্থটা কি? এই কথার ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এই কথার ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন